দেখ আজকে ডিআই ক্লাস 4-এ আমরা আজকে করব লাইন গ্রাফস। দেখ আগে আমি কোশ্চেনটা একটু লিখে নিই, তারপরে বলছি। তো আর এখানে বলছে যে in a school the periodical examinations are held every second month in a session during April 2001 to March 2002. A student of class 9 appeared for each of the periodical exams. The aggregate marks obtained by him in each periodical exam are represented in the line graph given below. আচ্ছা, তার মানে কোনো একজন স্টুডেন্টের যে ক্লাস 9-এ পড়ে তার মার্কসগুলো যেটা সে ডিউরিং এপ্রিল 2001 থেকে 2002 মার্চের এই সেশন অবধি, এই ডিউরেশন অবধি পেয়েছে, সেই মার্কসগুলো দিয়ে একটা লাইন গ্রাফ বানানো হয়েছে। ঠিক আছে, সেই লাইন গ্রাফটা আমি বানাচ্ছি। আচ্ছা, তার আগে এইটুকু লিখে নিই, মার্কস obtained by a student in 6 periodical exams held in every 2 months during the year in the session 2001 to 2. আর বলেছে যে ম্যাক্সিমাম টোটাল মার্কস ইন ইচ পিরিয়ডিক্যাল এক্সাম হচ্ছে 500। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাক্সিমাম মার্ক। এবার আমি তাহলে লাইন গ্রাফটা এঁকে নিচ্ছি।
তাহলে এটা হচ্ছে আমার লাইন গ্রাফটা। এপ্রিলে 2001-এর এপ্রিলে 360 পেয়েছে, জুনে 360 370 মাঝখানে 365 পেয়েছে, অগস্টে পেয়েছে দেখ 370 পেয়েছে, অক্টোবরে পেয়েছে হচ্ছে 385, ডিসেম্বরে পেয়েছে 400, আর ফেব্রুয়ারিতে পেয়েছে 405। তাহলে এই হচ্ছে ওর মার্কস যেগুলো পেয়েছে। ঠিক আছে, এবার দেখি আমার ফার্স্ট কোশ্চেনটা কি বলছে। বলছে দ্য টোটাল number of marks obtained in February 02 the total number of marks obtained in February 02 is what percent of the total marks obtained in April 01। আচ্ছা, বলছে যে the total number of marks obtained in February is what percent of total marks obtained in 1। তার মানে এপ্রিলের যে ফেব্রুয়ারিতে যে মার্কস পেয়েছে সেটা কত পার্সেন্ট অফ এপ্রিলের যে মার্কস পেয়েছে সেটার, তাই তো। এটা হচ্ছে আমার কোশ্চেন। আমার অপশনসগুলো হচ্ছে 110, নাম্বার 2 112.5, number 3 115, number 4 116.5%, number 5 117.5%। এতগুলো অপশন আছে আমার। আচ্ছা, এবার আমি দেখ কীভাবে সলভ করবো। তাহলে এটা বলেছে টোটাল মার্কসটা কত পেয়েছিল ফেব্রুয়ারিতে, তার কত পার্সেন্ট হচ্ছে যতটা পেয়েছে ও এপ্রিলে, তাই তো। তাহলে আনসার যদি করি, ফেব্রুয়ারিতেও কতটা পেয়েছে, ফেব্রুয়ারিতে মার্কস পেয়েছে হচ্ছে ধর, ফেব্রুয়ারিতেও মার্কস পেয়েছে কত 405, তাই না। ফেব্রুয়ারিতে মার্কস পেয়েছে ও 405। তাহলে রিকোয়ার্ড পার্সেন্টেজ যদি বলি, পার্সেন্টেজ 405 ডিভাইডেড বাই এপ্রিলে কত পেয়েছে, এপ্রিলে পেয়েছে 360 ক্রস 100, তাহলে এই পার্সেন্টেজটা পেয়ে যাবো, তাই তো। এটা করলে কত আসছে 112.5%। 112.5% মানে নাম্বার 2 হচ্ছে আমার রাইট আনসার। ঠিক আছে, তাহলে এটা হলো আমার ফার্স্ট কোয়েশ্চেনটা। চল দেখি সেকেন্ড কোয়েশ্চেন কি বলছে। আচ্ছা, কোশ্চেন 2টা বলছে what are the average marks obtained by the student in all the periodical exams during the session।
during the session. তো বলছে what are the average marks obtained by the student in all the periodical exams. আচ্ছা তাহলে পুরো সবকটা এক্সামের মধ্যে আমার অ্যাভারেজ মার্কস কত সেটা বার করতে বলেছে। তাহলে আমাকে অ্যাভারেজটা বার করতে হবে। আচ্ছা আমি অপশানসগুলো লিখে নিই। অপশানস হচ্ছে ধর 373, নাম্বার 2 379, number 3 381, 385, 389। আচ্ছা তাহলে এরপর আমাকে অপশান দেওয়া আছে, তাহলে আমাকে বলেছে অ্যাভারেজ বার করতে, তাই তো? তাহলে যোগ করে দেখ কতগুলো আমার রেজাল্ট আছে, মানে কতগুলো আমার কাছে মার্কস আছে। দেখি সেটা দেখ, মার্কস আছে আমার কাছে 1 2 3 4 5 6, তাই তো? ছটা মানে ছটা এক্সামের। তাহলে ছটা এক্সামের যদি ওকে অ্যাভারেজ বার করতে বলে, তো ছটা যোগ করে 6 দিয়ে ভাগ করে দিলে মিটে যাচ্ছে, তাই না? সেটাই করি। ধর স্যার অ্যাভারেজ মার্কস obtained 1/6 দিয়ে গুণ করে দিই টোটালটাকে, তাই তো? তাহলে দেখি কী কী আছে আমার টোটালে। এপ্রিলে 360 প্লাস জুনে 365, তাই তো? অগস্টে 370, অক্টোবরে 385, ডিসেম্বরে 400, ফেব্রুয়ারিতে 405। আচ্ছা তাহলে হচ্ছে 360 প্লাস 365 প্লাস 370 প্লাস 385 400 প্লাস 405। তাহলে এটা টোটাল করে 1/6 দিয়ে ভাগ করলে আসছে 381। তাহলে 381 হচ্ছে অ্যাভারেজ। তাহলে আমার নাম্বার 3 হচ্ছে এক্স্যাক্ট আনসারটা। ওকে আচ্ছা হয়ে গেল কোশ্চেন নাম্বার 2। ইজি ছিল কোশ্চেন নাম্বার 2টা। এনিওয়ে এবার দেখি থার্ড কোশ্চেন কি বলছে। বলছে what is the percentage of marks obtained by the student in the periodical exams of August 01 and October 01 taken together। কি বলছে? What is the percentage of marks obtained by the student in the periodical exams of August and October taken together? আচ্ছা বলছে যে দুটো যদি একসাথে নেওয়া হতো তাহলে কত পার্সেন্টেজ মার্কস হতো, তাই তো? মানে টোটালে ধর দুটো এক্সাম একসাথে নিলাম, তো দুটো এক্সামের টোটাল মার্কস করলে সে আর আমার যেটা এমনিতেই টোটাল যে মার্কসটা রয়েছে যার মধ্যে এক্সামটা দিতে হচ্ছে সেই মার্কসের টোটালটা দুটো এক্সাম মিলিয়ে করলে কত পার্সেন্টেজ হতো সেটা বার করতে বলেছে। আচ্ছা অপশানসগুলো দেখে নিই।
নাম্বার 1 হচ্ছে 73.25% টু 75.5%, তারপরে 77%, 78.75%, লাস্ট 79.5%। আচ্ছা, তাহলে এটার এবার আনসারটা করা যাক। দেখো, তাহলে আমাকে পার্সেন্টেজ বলেছে তো, তাই লাগবে। তাহলে বলতে পারি রিকোয়ার্ড পার্সেন্টেজ। আচ্ছা, আমাকে অগাস্ট আর অক্টোবরের মার্কস লাগবে, তাই তো। অগাস্টের মার্কস হচ্ছে 370, আর অক্টোবরের মার্ক হচ্ছে 400, 370 অ্যান্ড 400, আর টোটাল মার্কস কত ছিল? 500। আচ্ছা, তাহলে যেটা করব আমি সেটা হচ্ছে 370 প্লাস 400, কারণ 2 মাসেরটা মিলিয়ে দেখতে বলেছে কত 400 তো নাকি অক্টোবরের। দেখ ভুল করলাম, অক্টোবরের 400 না, অক্টোবরের হচ্ছে 385, ওটা তো ডিসেম্বরের। অক্টোবরে হচ্ছে 385, তাহলে 370 নয়, এটা হচ্ছে 370 প্লাস 385, আর টোটাল মার্কস কত? দুবারই ছিল 500 অ্যান্ড 500, তাই তো। এটা তার সঙ্গে 100 মাল্টিপ্লাই করলে আমি পার্সেন্টেজ পেয়ে যাব। তাহলে এটা যোগ করলে আসছে, ধর উপরে আসছে 755/1000, 100%। এটা যদি পার্সেন্টেজ বার করা হয় তাহলে আসছে 75.5%। 75.5 মানে আমার নাম্বার 2। ওকে, চলো এটা আমার হয়ে গেল। তাহলে এবার ধর আমি করব হচ্ছে নাম্বার 4, তাই তো। নাম্বার 4 কি বলছে? In which periodical exams there is a fall. There is a fall in percentage of marks. In percentage of marks as compared to the previous periodical exams. আচ্ছা, অপশন হচ্ছে নান, তারপর এটা হচ্ছে জুন 01, তারপর হলো অক্টোবর 01, নাম্বার 4 হচ্ছে ফেব্রুয়ারি নাকি ফেব্রুয়ারি 02, আর নাম্বার 5 none of these. আচ্ছা, কোশ্চেনটা কি বলেছে?
বলছে in which periodical exams there is a fall in percentage of marks as compared to the previous periodical exams. ফল অফ মার্কস তো হয়নি আমাদের, তাই না? দেখ, সবকটা পিরিয়ডিক্যাল এক্সামসে কিন্তু আমার মার্কসটা অ্যাকচুয়ালি বাড়ছে, মানে কোথাও গিয়ে ফল তো করছে না, তাই না? কোনো পিরিয়ডিক্যাল এক্সামসে গিয়েই মার্কস কিন্তু ফল করছে না। তাহলে এই কোশ্চেনটা একটু কনফিউজ করে দেওয়া কোশ্চেন, যে ফল কোথায় হচ্ছে ইন পার্সেন্টেজ। প্রথম কথা, পার্সেন্টেজে আমাকে দেয়নি কোশ্চেন আনসার্সগুলো, তো আমার মনে হতে পারে যে পার্সেন্টেজ বার করে দেখলে কি ফল হতে পারে। কিন্তু যদি পার্সেন্টেজ বারও করিস তাহলেও দেখ এগুলোর পার্সেন্টেজই তো বার করবি, তাই না? তো তাহলে তুই এখানে তুমি খুব সুন্দর করে দেখতেই পাচ্ছি যে কোথাও কোনো ফল নেই, জাস্ট ইনক্রিজিং হিসেবে চলছে আমার লাইন গ্রাফটা, তাই তো? তার মানে কোথাও কোনো ফল নেই। তো যদি ফল না থাকে তাহলে এখানে আমি পার্সেন্টেজ বার করলেও যা থাকবে, পার্সেন্টেজ না বার করলেও সেমই থাকছে। তাহলে এখানে আমার কোনোটাই হচ্ছে না, বা অ্যাকচুয়ালি বলা উচিত যে আমার কখনোই ফল হয়নি। তাহলে নান অপশানটাকে চয়েস করাটাই বেটার। ঠিক আছে, আচ্ছা পরের কোশ্চেন দেখি, নম্বর 5 কি বলছে? নম্বর 5 বলছে in which periodical exams did the student obtain the highest percentage increase in marks over the previous periodical exams. দেখ বলছে in which periodical exams did the student obtain the highest percentage. আচ্ছা, কোন পিরিয়ডিক্যাল এক্সামে হাইয়েস্ট পার্সেন্টেজ পেয়েছে? হাইয়েস্ট পার্সেন্টেজ ইনক্রিজ ইন মার্কস ওভার দ্য প্রিভিয়াস পিরিয়ডিক্যাল এক্সাম। আচ্ছা, মানে প্রিভিয়াস পিরিয়ডিক্যাল এক্সামের থেকে হাইয়েস্ট ইনক্রিজ হয়েছে কোন পার্সেন্টেজ মার্কসে আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে ইনক্রিজটা দেখাতে চাইছে আমার, যে কোন বছর বা আগেরটা থেকে, মানে কোন পিরিয়ডিক্যাল এক্সামে লাস্টেরটা থেকে ইনক্রিজটা সব থেকে বেশি হয়েছে সেটা বলতে চাইছে। ওকে, তাহলে আমি আগে বার করি, আগে অপশানসগুলো লিখে নিই। জুন 01, অগস্ট 01, অক্টোবর 01, ডিসেম্বর 01, ডিসেম্বর 5 হচ্ছে, ফেব্রুয়ারি 02। আচ্ছা ব্যাস, তাহলে এখানে আমাকে তাহলে প্রত্যেকটা এক্সামের জন্যই বার করে দেখতে হবে, তাই তো? যে কোন এক্সামের ক্ষেত্রে আমার কি হচ্ছে বল, আমার হাইস্ট পার্সেন্টেজ হচ্ছে আগেরটার থেকে। তো দেখ আমার কাছে এখানে দেখ জুন, অগস্ট, অক্টোবর, ডিসেম্বর, ফেব্রুয়ারি আছে, এপ্রিল নেই অপশানে। তাহলে আমি এপ্রিলটা ফালতু বারো করবো না, কারণ অবশ্যই এপ্রিলটা হবে না বলে অপশানেও দেয়নি। কারণ এপ্রিলের বেসিক্যালি এপ্রিল না হওয়ার তো একটা ভ্যালিড রিজনও আছে, কারণ এপ্রিলে কোনো প্রিভিয়াস এক্সামের মার্কস আমি জানি না, রাইট? তাহলে এপ্রিল বার করাও সম্ভব নয়। তাহলে প্রথমে জুনেরটা বার করি, অ্যাকচুয়ালি সবকটাই বার করব। তো জুন, অগস্ট, অক্টোবর, ডিসেম্বর, ফেব্রুয়ারি। তাহলে জুনের জন্য যদি বার করি,
জুনের প্রিভিয়াসে ছিল 360, তারপরে হয়েছে 365। তাহলে পার্সেন্টেজ যদি বার করি তাহলে 365 মাইনাস 360 বাই 360, তাই তো, ইন্টু 100 পার্সেন্টেজ বার করছি, ডিফারেন্সটা কতটা হয়েছে, তাহলে এটা আসছে 1.39%। আচ্ছা, অগস্টের জন্য জুনে ছিল 365, অগস্টে হচ্ছে 370, তাহলে 370 মাইনাস 365 বাই 365 ইন্টু 100 করলে হচ্ছে 1.37%। অক্টোবরের জন্য দেখি, অগস্টে ছিল 370, অক্টোবরে হলো 385, তাহলে 385 মাইনাস 370 বাই 370 ইন্টু 100 আসছে 4.05%। ওকে, ডিসেম্বরের জন্যে অক্টোবরে ছিল 385, ডিসেম্বরে হয়েছে 400 মাইনাস 385 বাই 385 ইন্টু 100 করলে হয় 3.90%। আর লাস্ট ফেব্রুয়ারি, ডিসেম্বরে ছিল 400, ফেব্রুয়ারিতে হয়েছে 405, তো বোঝাই যাচ্ছে একদম কম আসবে পার্সেন্টেজ। ডিভাইডেড বাই 400 ইন্টু পার্সেন্ট হচ্ছে 1.25%। তাহলে হাইয়েস্ট পার্সেন্ট হচ্ছে আমার 4.05, যেটা হচ্ছে অক্টোবরে হচ্ছে, তাই না, তাহলে অক্টোবরটাই আমার হচ্ছে রাইট আনসার। তাহলে বোঝা গেল, এইভাবে আমরা আমাদের লাইন গ্রাফসের কোশ্চেনগুলো করি। এবার এখানে ডিফারেন্ট টাইপের কোশ্চেন আসতে পারে, কিন্তু মানে মোটামুটি সলভ আমরা এইভাবে করি, দেখে মানে পদ্ধতিটা এরকম আর কি।